নমস্কার। সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সুস্বাগতম। আজ আমরা শ্রী শ্রী মায়ের জীবনের কিছু অংশ পড়ব। শ্রী মায়ের বিয়ের পরের কিছু ঘটনাবলী আজ পড়ব। আসুন মায়ের প্রণাম মন্ত্রটি একটু বলে নিই। নমো যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাং স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। বিয়ের পর 13 ও 14 বছর বয়সে শ্রীমা সারদা দেবী কামারপুকুরে গিয়ে থাকেন। শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে সাধনায় মগ্ন। শ্বশুরবাড়ির সঙ্গেই বিরাট হালদার পুকুর। চট্টোপাধ্যায় পরিবার সহ সমস্ত গ্রামের মানুষেরাই প্রয়োজন মেটায় ওই পুকুরের জলে। এদিকে ছোট্ট সারদা নববধূ মনে মনে ভাবতেন, কি করে একা একা নাইতে যাব। চিন্তা করতে করতেই দেখতে পেতেন 8টি মেয়ে কোথা থেকে যেন উপস্থিত হলেন। শ্রীমাও তাদের সঙ্গে রাস্তায় নেমে পড়তেন। মেয়েগুলির মধ্যে 4 জন তার আগে, 4 জন তার পিছনে চলতেন। আর ভয় করতো না তার। শ্রীমা হালদার পুকুরে স্নান করতেন, তারাও করতেন। আবার বাড়ি ফিরে আসতেন একইভাবে। শ্রীমা যতদিন কামারপুকুরে ছিলেন ততদিনই ওই রকম হতো। তিনি ভাবতেন, মেয়েগুলি কারা? স্নানের সময় রোজই আসে। কিন্তু কিছুই তিনি বুঝতে পারেননি, তাদের জিজ্ঞাসাও করেননি কোনোদিনও। কামারপুকুরে একাকী থাকাকালীন পড়াশোনা করার চেষ্টা করতেন শ্রীমা। তিনি নিজে বলেছিলেন, কামারপুকুরে লক্ষ্মী অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাইঝি আর আমি বর্ণপরিচয় একটু একটু পড়তাম। ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে, বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নোভেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না। ঝিয়ারি মানুষ কিনা, অর্থাৎ বাড়ির মেয়ে লক্ষ্মী দিদি, তাই এখানে ঝিয়ারি মানুষ বলা হয়েছে। জোর করে রাখলে বইগুলো। আমি আবার গোপনে আর একখানা করে বই কিনে আনলুম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আবার আমায় পড়াতো। ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যামপুকুরে। একাটি আছি। ভবমুখুজ্জদের একটি মেয়ে আসতো নাইতে। সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইবার সময় পাঠ দিত ও নিত। আমি তাকে শাকপাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিতুম। পরবর্তীকালে মা রামায়ণ ইত্যাদি গ্রন্থ বেশ পড়তে পারতেন, কিন্তু লিখতে বেশি পারতেন না। মার এই বিদ্যানুরাগ চিরকাল ছিল। নিবেদিতার স্কুলের উদ্বোধন করেছিলেন মা 1898 নভেম্বরে। বলেছিলেন, আমি আশীর্বাদ করছি যেন এই বিদ্যালয়ের ওপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। এই স্কুলের ছাত্রীদের প্রতি মায়ের বিশেষ স্নেহ দৃষ্টি ছিল। যারা পড়াশোনা করতেন সেই সব মেয়েদের মা বিশেষ প্রশংসা করতেন, এমনকি তাদের ইংরেজি শিখতেও উৎসাহ দিতেন। 19বিংশ শতাব্দীর শেষে একজন অশিক্ষিতা গ্রাম্য মহিলার এমন দূরদৃষ্টি ও উদার মনোভাব সত্যিই বিস্ময়কর। কামারপুকুরে ছোট্ট সারদাকে শ্রীরামকৃষ্ণ নানাভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে লাগলেন। তাঁরই মুখাপেক্ষী এই কিশোরীর হৃদয় প্রথমে তিনি ভালোবাসা দিয়ে জয় করে নিলেন। তারপর নিজের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানরাশি তাতে ঢেলে দিতে লাগলেন। আর সারদা দেবীও সশ্রদ্ধ উন্মুখ চিত্তে তা গ্রহণ করতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ একদিকে যেমন নিজের ত্যাগোজ্জ্বল জীবনের আদর্শ তার সামনে তুলে ধরলেন, সঙ্গে সঙ্গে লৌকিক ব্যবহারের খুঁটিনাটিও তাকে শেখালেন।
উচ্চ ধর্মজীবন লাভের জন্য কিভাবে চরিত্র গঠন করতে হয় তা যেমন শেখালেন, সঙ্গে সঙ্গে শেখালেন কিভাবে আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহার করতে হয়, রাস্তায় বা গাড়িতে কিভাবে চলতে হয়, এমনকি প্রদীপের পোলতেটি কিভাবে রাখতে হয় তাও। স্বামীর দেহবুদ্ধিহীন স্বার্থশূন্য এই ভালোবাসা শ্রীমাকে বিভোর করে রেখেছিল। পরবর্তীকালে তিনি স্বয়ং স্ত্রী ভক্তদের বলেছেন, হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রয়েছে। ওই কাল থেকে সর্বদা তা অনুভব করতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর পূর্ণ থাকত তা বলে বোঝাবার নয়। শ্রীরামকৃষ্ণ সর্বদাই শ্রীমাকে সংসারের অনিত্যতার কথা শোনাতেন। বলতেন, শেয়াল কুকুরের মতো কতকগুলি বাচ্চা কাচ্চা বিয়ে কি হবে? শ্রীমায়ের মা অনেক ছেলে মেয়ে হয়েছিল, তাদের কয়েকটি মারাও যায়। সকলের বড় দিদি বলে মা যেমন তাদের কোলে কাঁখে করে রেখেছিলেন, তেমনি তাদের মৃত্যু শোকও তিনিও যথেষ্ট ভোগ করেছেন। তাই শ্রীরামকৃষ্ণ বলতেন, তোমারও অনেক ঘাঁটাঘাঁটি হয়েছে, দেখো তো কত দুঃখ কষ্ট। হাঙ্গামের দরকার কি? ওইসব না হলে আছো ঠাকুরনটি, থাকবেও ঠাকুরনটি। একদিন সকালবেলা মা বাড়ির ভিতর ন্যাতা দিচ্ছেন, গোবর মাটি দিয়ে লেপছেন, আর শ্রীরামকৃষ্ণ রঙ্গরস করতে করতে শ্রীমার সঙ্গে কথা বলছেন। হঠাৎ শ্রীরামকৃষ্ণ বলতে শুরু করলেন, ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোট পরে নাচবে গাইবে, সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁইয়ে আছড়ে কাঁদতে হবে। লজ্জাশীলা মা নীরবে সব শুনছিলেন, কিন্তু সকলের মা হওয়ার জন্য যার আবির্ভাব, বারবার ছেলের মৃত্যুর কথা তার বেশিক্ষণ ভালো লাগতে পারে না। তিনি একবার ধীরে ধীরে বলে উঠলেন, সবগুলোই কি আর মরে যাবে? তার কথা বের হতে না হতেই শ্রীরামকৃষ্ণ চেঁচিয়ে বলে উঠলেন, ওরে জাত সাপের ন্যাজে পা পড়েছে রে, জাত সাপের ন্যাজে পা পড়েছে। ওমা, আমি বলি সাধাসিধে ভালো মানুষ, কিছু জানে না, পেটের ভেতর সব আছে, বলে কি না সবগুলো কি আর মরে যাবে? তিনি এমন হইচই করে উঠলেন যে মা লজ্জায় ছুটে পালিয়ে গেলেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ মাকে আশ্বস্ত করে বলেছিলেন, তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপস্যা করলেও মানুষ পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। রসিক চূড়ামণি শ্রীরামকৃষ্ণ নানা রঙ্গরসিকতায় দিনগুলি ভরিয়ে রাখতেন। এই প্রসঙ্গে শ্রীমা একটি ঘটনার কথা উল্লেখ করে বলেছেন, কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত। সে যেটা রেঁধেছে খেয়ে বললেন, ও হৃদু, এই যে রেঁধেছে এ রামদাস বদ্যি। আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আর এই শ্রীনাথ সেন। শ্রীনাথ সেন হাতুড়ে। লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি আর আমি হলুম শ্রীনাথ সেন হাতুড়ে। শুনে হৃদয় বলছে, তা বটে, তবে তোমারে হাতুড়ে বদ্যি তুমি সব সময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত ডাকলেই হয়। রামদাস বদ্যি, তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সব সময় পাওয়া যাবে না। আর লোকে আগে হাতুড়েকে ডাকে, সে তোমার সব সময়ের বান্ধব। ঠাকুর বললেন, তা বটে তা বটে, এসব সময় আছে। মা বলতেন, তাকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই কি আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। শ্রী মাও ছিলেন আনন্দ স্বরূপিণী। তার আনন্দ স্নিগ্ধ শান্ত সকলের অন্তরকে স্পর্শ করত, অথচ কখনো চপল বা উদ্বেল হয়ে উঠত না। মা নিজের সম্বন্ধে বলেছেন, সকলে বলে
এই অশান্তি সেই অশান্তি, আমি তো বাপু অশান্তি কি জানলুমই না। দক্ষিণেশ্বরে একদিন সন্ধ্যার পর শ্রীমা শ্রীরামকৃষ্ণের ঘরে খাবার রাখতে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ তখন খাটের ওপর চোখ বুজে শুয়েছিলেন। লক্ষ্মীদি খাবার রেখে গেল মনে করে তিনি বললেন, দরজাটা বন্ধ করে দিয়ে যাস। মা বললেন, হ্যাঁ, বন্ধ করলুম। মার গলা বুঝতে পেরে শ্রীরামকৃষ্ণ সংকুচিত হয়ে উঠলেন। আহা তুমি, আমি ভেবেছিলুম লক্ষ্মী, কিছু মনে করনি। দিয়ে যেও না বলে ভুল করে দিয়ে যাস বলে ফেলায় তিনি যেন কত অপরাধ করে ফেলেছেন। শুধু তাই নয়, সারা রাত তিনি ঘুমাতে পারলেন না। সকালবেলা নহবতে শ্রী মায়ের কাছে উপস্থিত হয়ে বললেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি, ভেবে ভেবে কেমন করে তোমাকে রুক্ষ কথা বলে ফেললুম। শ্রীমাকে শ্রীরামকৃষ্ণ এমনই মর্যাদা দিতেন সব সময়। সেই জন্য পরবর্তীকালে শ্রীমা বলতেন, আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। শ্রীরামকৃষ্ণের কাছে ভক্তেরা যেসব ফলমূল দিত, তিনি সেসব নহবতের শিশি মায়ের কাছে পাঠিয়ে দিতেন। মা আনন্দে সেসব সবাইকে খাইয়ে দিতেন। তিনি বরাবরই এই ব্যাপারে মুক্ত হস্ত ছিলেন। একদিন স্বয়ং শ্রীরামকৃষ্ণই তাকে অনুযোগ করলেন, এত খরচ করলে কি করে চলবে। শ্রীমা কোনো প্রতিবাদ করলেন না, চুপ করে চলে এলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ বুঝলেন যে মা কষ্ট পেয়েছেন। সঙ্গে সঙ্গে ভাতুষপুত্র রামলালকে বললেন, ওরে রামলাল, যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর। ও রাগ করলে, নিজেকে দেখিয়ে বলছেন, অর্থাৎ ঠাকুর নিজের শরীরকে দেখিয়ে নিজেকে দেখিয়ে বলছেন, ও রাগ করলে এর সবই নষ্ট হয়ে যাবে। ঘটনাটি উল্লেখ করে ভগিনী নিবেদিতা মন্তব্য করেছেন, শ্রীমা এমনই প্রিয় ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, প্রিয় এবং সম্মানের। সাধারণত মা যখন দীক্ষা দিতেন তখন বলতেন, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট, তিনি শুধুই মা। কিন্তু কখনো কখনো তিনি স্পষ্টভাবে কিংবা ইঙ্গিতে প্রকাশ করেছেন, তিনি ও ঠাকুর অভেদ। একজন সন্ন্যাসী সন্তান মায়ের কাছে দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ঠাকুর জগতে অবতীর্ণ হলেও দুর্ভাগ্যবশত তিনি তাকে দেখতে পেলেন না। মা সঙ্গে সঙ্গে নিজের শরীর দেখিয়ে বলেছিলেন, এর ভিতরে তিনি সূক্ষ্ম দেহে আছেন। ঠাকুর নিজে মুখে বলেছেন, আমি তোমার ভিতর সূক্ষ্ম দেহে থাকব। আর একজন সন্ন্যাসী ভক্তকে মা স্পষ্ট করে বলেছিলেন, আমরা অর্থাৎ তিনিও শ্রীরামকৃষ্ণ, কি আলাদা। শ্রী শ্রী মা আত্মীয় স্বজনদের নিয়ে তাদেরই মতন ঘরকন্না করছেন বলে অনেকের মনে সংশয় হতো। মা তাদের থেকে আলাদা কোথায়? কেউ কেউ মুখ ফুটে বলেও ফেলতো, মা আপনার দেখছি ভারী আসক্তি। মা বলতেন, আমরা মেয়ে মানুষ, আমাদের এই রকমই। কিন্তু এক ভক্ত বারবার এই প্রশ্ন করায় মা একদিন বলেছিলেন, আমার মতো একটি বার করো দেখি। কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন সার্সিতেই লাগে, খড়খড়িতে লাগে না। নমস্কার। শ্রী মায়ের কথা পাঠ আজ এখানেই সমাপ্ত করলাম। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তু স্বামীজি মহারাজ। ধন্যবাদ।